নবীকে বলেন ওয়া আদরাকা মারিয়াম, হে পয়গম্বর আপনি জানেন করাটা কি? ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ দিশারা কলের মতো মানুষ এদিক সেদিক পাগলের মতো চলতে আরম্ভ করবে। যেদিন মানুষ জানে যাবে না যাবে, সামনে যাবে না পেছনে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না, পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। সেই দিন সম্পর্কে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ পঙ্গপালের মতো চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষের অস্তিত্ব সেদিন পাওয়া যাবে না। সেদিন মা সন্তানের খবর নিতে পারবে না, সেদিন বাবা তার সন্তানের খবর নেওয়ার মতো তার মন চাইবে। সেদিন তার আপনজনকে পালাতে আরম্ভ করবে। হে নবী উম্মতের দল, আল্লাহ বলেন যেদিন কিয়ামত সাব্যস্ত হয়ে যাবে, সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে, এই জমিন থেকে মানুষকে আবার হাসরের ময়দানে নেওয়া হবে। মানুষগুলো সেই দিন এক জায়গার মধ্যে জমাবে। মানুষগুলো এক জায়গার মধ্যে জমায়েত হওয়ার পর আল্লাহ বলেন আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, হে বান্দা কেন তুমি নামাজ পড়ো নাই, কেন তুমি রোজা রাখো নাই? আল্লাহ বলে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না বান্দা কেন গুনাহ করেছো, কেন কাম তুমি করো নাই? আল্লাহ বলেন যাদের বিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন আল্লাহ বলেন ওই বান্দাকে তার সমাজে জায়গা করে দেওয়া হবে। আর মিজানের পাল্লা যাদের হালকা হবে, আল্লাহ বলেন যাদের বিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ তারা জিজ্ঞাসা করবে না বান্দা কেন নামাজ পড়ো নাই, এরে বান্দা কেন রোজা রাখো নাই, কেন হজ করো নাই, কেন গুনাহ করেছো? আল্লাহ বলেন মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন আবিয়া, আল্লাহ বলেন তার ঠিকানা হয়ে যাবে আবিয়া নামক জায়গায়। আল্লাহ বলেন আমার আদরাকা মারিয়া, আপনি জানেন যে আবিয়াটা কি? নারুন আবিয়া। আল্লাহ বলেন সেই জায়গাটা একমাত্র আগুনের স্থান। নাউযুবিল্লাহ। এই ঐতিহ্যবাহী খায়রুল ইসলামের মাদ্রাসা ও এতিমখানা থাকার ছাত্রদের বাকি প্রধান উপলব্ধি 46তম তিনদিন পবিত্র কোরআন তাফসীর মাহফিল আজ দ্বিতীয় দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম দিগার আমার সামনে সমস্ত বাংলা কানাচা থেকে সকল ছাত্র ভাইরা এবং এই ঐতিহ্যবাহী খায়রুল ইসলামের মাদ্রাসার সুযোগ্য উস্তাদ বৃন্দ, অত্র এলাকার ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মহাপুরুষ, আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মহাব্বত করেছেন। দ্বীনের একটি মার্কাজ, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ এবং রাসূলের শিক্ষা প্রদান করা হয়, দ্বীনের ইলম শিক্ষা দেওয়া হয়। এমন একটি মাহফিল, একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে বর্তমান দিনে
সদর সারা বাংলার ডিস্ট্রিক্টের প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আশরাফি সাহেব দামাত বরকাতুহু সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসদাদের কেরাম সহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই ঐতিহ্যবাহী একটি মাদ্রাসায় দিনব্যাপী মাহফিলে আল্লাহ তাআলা তার হাওয়াকে অনুকূল করে দিনের কিছু নসিহত শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে কালিমা শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়াটা আমাদের কিছুই না, দুনিয়াটা কত সুন্দর করে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন। এই দুনিয়াতে কিছুই থাকবে না। এই পৃথিবীতে আজকে মানুষ আজকে গাছপালা নদী নালা পাহাড় চন্দ্র সূর্য আকাশের তারকা সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, এমনকি আমরাও থাকবো। এই ভূমি পৃষ্ঠের মধ্যে কোনো কিছু থাকবে না। আল্লাহ বলেন শুধু একমাত্র অস্তিত্ব থাকবে আমি আল্লাহ। আমি আল্লাহর অস্তিত্ব ছাড়া কোনো অস্তিত্বই ঠিক থাকবে না। আল্লাহ তাআলা এই জগতে সৃষ্টি করলেন, আসমান বানালেন, জমিন বানালেন, মানুষ বানালেন, পশু পাখি বানালেন, চন্দ্র সূর্য বানালেন, আবার এইগুলোকে ধ্বংস করে ফেলবেন। এর কারণ আল্লাহ বলেন যা কিছু বানিয়েছি আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য। আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা এই পৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ বানিয়েছি মানুষের জন্য। মানুষ যেহেতু থাকবে না, এই পৃথিবীও থাকবে না, সব একটু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আকাশ জমিন চন্দ্র সূর্য মানুষ পশু পাখি যা কিছু আছে পাহাড় শহর সব একটি অস্তিত্ব হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া কিছুই থাকবে না। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কারিআতু ওয়াল কারিআ। যেই দিন কোরআন করা হবে, যেই দিন দুনিয়ার মধ্যে কোরআন সৃষ্টি করা হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা এমন করে কম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলেন এই জমিনটা এমন ভাবে কম্পিত হতে আরম্ভ করবে, কাঁপতে আরম্ভ করবে। ওই জমিন যেমন তারে কাঁপে, যেই কাঁপার কারণে জমিনের উপরে যা আছে সব নিচে চলে যাবে, এবং নিচে যত সম্পদ আছে সবগুলো উপরে উঠে যাবে। আল্লাহ তাআলা বলেন আল কারিআ ওয়াল কারিআ। আল্লাহ বলেন সেদিন কোরআন করা হবে। ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ সূরা কালাম মধ্যে তিনি বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ইয়াউমা বিল-মিরসাদ। এই দুনিয়াটা কোনো কিছু থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক বলে
এই জন্য আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যা আছে সব টুকার টুকা, এই টুকার মধ্যে যারা পড়বে, এই টুকার মধ্যে যারা পড়বে তারা হয়ে যাবে ধ্বংস। কেমন একটা জায়গা রে বাবা, এই টুকার মধ্যে আপন নামে কোনো কিছুই নাই, আপনার আমার কোনো কিছুই নাই। এই টুকার মধ্যে এমন একটা জায়গা যেই জায়গা আপনি কামাই করতে পারবেন, কিন্তু এসেছেন সেটা যাবেন, জায়গা এসেছেন খালি হাতে যাবেও খালি হাতে। এই দুনিয়ার তো এমন একটা জায়গা যেই দুনিয়ার মধ্যে আশা আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ বলেন হে বান্দা, এই দুনিয়ার মধ্যে যা আছে সব সময় তোমাকে ছেড়ে চলে যাইতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো হলো দুগার দুগা। এই দুনিয়াতে আপন আমি যাকে মনে করো, এই আপন মাকুন বলে একদিন তোমাকে কাঁধে করে কবরে শুয়ে দেওয়া সত্যি কিনা বলে। এই জন্যই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, অল্প স্বল্প হায়াত আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। দুনিয়াতে